চল। চলে এসেছিস? এখনো তো কথা বলার সময় নেই। তোকে যেটা বলেছিলাম সেটা করেছিস তো? হ্যাঁ হ্যাঁ, এই যে এর ভিতরে সব কিছু আছে। তাহলে তোদের দেরি করে লাভ নেই, এক্ষুনি চলে যা। কিন্তু আর কোনো কিন্তু না, হাতে কিন্তু বেশি সময় নেই। সত্যি ভাই, তোদের এই দিন আমি কোনোদিনও ভুলবো না। আর কথা বাড়াস না, এই গাড়ি করেই চলে যা। ভাই, তোর কথা আমার খুব মনে পড়বে। পাগলি মেয়ে, কাঁদছিস কেন? ওখানে গিয়ে তোরা আমাকে ফোন করবি, আমরা ঠিক তোদের সাথে দেখা করতে যাব। এবার চলো নাসরিন, আর দেরি করো না, নইলে এবার ধরা পড়ে যাবো। এই যে দেখছেন দুজন প্রেমিক প্রেমিকা, এরাই হলো আজকের গল্পের নায়ক নায়িকা। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কি এমন হয়েছে যার জন্য এরা ছুটে ছুটে পালাচ্ছে। তাহলে চলুন সেটা জানতে হলে আমরা ফিরে যাই আবার আজ থেকে 2 বছর আগের ঘটনায়। কি রে, তোরা এইখানে? আর আমি সব জায়গায় খুঁজে খুঁজে হয়রান। সব জায়গায় খোঁজার কি আছে, একবার ফোন করলে পারতিস। সেটা অবশ্যই ভুল বলিসনি। তো বল, এতক্ষণে তোরা কি আলোচনা করছিলিস? কি আলোচনা হচ্ছিল সেটা আমাদের মুখ থেকে শুনবি, নাকি অন্য কেউ বললে বেশি খুশি হবি? আমার তো মনে হয় খবরটা নাসরিন দিলেই বেশি ভালো হয়। কিরে নাসরিন, বল। তোরাও না সত্যি, খবর আবার কি? আসলে গরমে ছুটি পড়ে গেল, তাই সবাই নিজেদের মধ্যে বলা কওয়া করছিলাম যে আমরা কবে নিজের নিজের বাড়ি যাব। তাই নাকি? এ তো খুব ভালো কথা। ভালো কথা তো বটে, কিন্তু সেটা আমাদের জন্য, তোর জন্য নয়। তুই একবারেই ঠিক বলেছিস। কেন? কারণ ছুটিতে আমি আর তুই আর ওদিকে শাইন আর বর্ষা একসাথেই বাড়ি যাব। যেহেতু তোরা আমার বাড়ি এক গ্রামে, শাইন আর বর্ষার বাড়ি আরেক গ্রামে, তাই আমরা দুজন দুজন করে একে অপরের সাথে সময় কাটাতে পারবো। কিন্তু সুরজ বেচারা একা একা এখানে কি করবে বলতো? কেন, কি করবে? কেন তুই জানিস না? ও এখানে একা একা বসে দেবদাস হয়ে নাসরিনকে মিস করবে। তুই যা বলেছিস। দাঁড়া দাঁড়া, কথা তো তুই ভুল বলিসনি, এটা তো আমি ভেবেই দেখিনি। তাই নাকি? তাহলে এখন ভাবো। সেটাই তো বুঝতে পারছি না, কি করবে এবার? কি করবি আবার? একটা কাজ কর, তুইও আমাদের সাথে চল। ও যাবে আমাদের সাথে? ও যে ভিতু টিম। আর যদিও বা যায়, তাহলে আমার ভাইদের দেখে চোখের পলক পড়তে না পড়তে আবার এখানেই ফিরে আসবে। কেন, তোমার ভাইরা ভূত না রাক্ষস যে আমি তাদের দেখে ভয় এখানে পালিয়ে আসবো? তার থেকেও বড় কিছু, দানব। তাই নাকি? কই, আমাকে তো কখনো বলিসনি যে নাসরিনের ভাই দানব। কিরে সাইদ বর্ষা, সুবিয়ান কি বললো শুনলি? সাবধানে থাকিস একটু সবাই। এবার তোরা থাম, তোরা ভুলে যাস না ওরা আমার ভাই, তাই আমার ভাইয়েদের নিয়ে মজা করলে কিন্তু একদম ভালো হবে না, বলে দিলাম।
বেশ বেশ, আর মজা করবো না। অনেক হলো, এবার তাহলে চল। কাল আবার সকাল সকাল উঠে বাস ধরতে হবে আমাদের, আর এখন গিয়ে জামা কাপড় প্যাক করতে হবে। ঠিক বলেছিস, আমরা তাহলে আসি। আর তোরা সবাই ভালো থাকিস। আর আমি তোদের সবাইকে খুব মিস করব। সত্যি আমিও তোদের সবাইকে খুব মিস করব রে। সবাইকে করবে কিনা সেটা জানি না, কিন্তু স্পেশালি আমাকে তো মিস করবি বল। ওয়ে ওয়ে, কি চলছে বস? কিছু না, ও শুধু শুধু আমার পিছনে লাগছে। তাই নাকি? শোন, আমরা ছোট্ট শিশু না, আমরা সব বুঝি। কি বলিস শাহিন? যা বলেছিস। বিশ্বাস কর, এই সব মিথ্যা। দাঁড়া, এই সব কিছু তোর জন্য হচ্ছে, তোকে আমি ছাড়বো না। থাম থাম, অনেক হয়েছে, এবার চলে আয়। ওদের তো চিনিস, ওরা হলো এক একজন কেচুর মতো। যতই ওদের পেছনে কাঠি দিস না কেন, ততই ওরা লম্বা হয়ে চলবে। বেশ বেশ, আমি বলি কি, কাল তো আমরা সবাই নিজের নিজের বাড়ি চলে যাচ্ছি, আর তো দেখা হবে না। সেই জন্য চল সবাই মিলে আমরা একটা সেলফি তুলে নেই। সেলফি? চল চল। আর একটা কথা, আগামীকাল 9টার সময় সবাই বাস স্ট্যান্ডে চলে আসবে, আর ওখান থেকে সবাই নিজের নিজের বাড়ি রওনা দেবো। ওকে বস, যে হুকুম তোমারা। বেশ, তবে চল, আবার কাল দেখা হবে। কে ফোন করেছে? সুফিয়ান। ফোনটা রিসিভ কর। হ্যাঁ বল। আরে আরে, কে ফোন রিসিভ করেছে? মনে হচ্ছে আমার ডিম প্রিন্সেস। আজ্ঞে না, কি বলার জন্য ফোন করেছিস সেটা বল। বলছি আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি, তোমাদের জন্য অপেক্ষা করছি। যদি একটু তাড়াতাড়ি এসো তাহলে আমাদের খুব উপকার হতো। এত বেশি কথা না বলে কথা কম বললেই পারতিস, তাহলে এতক্ষণে আমরা চলে যেতাম। মানে? মানে তুই ফোনটা রাখবি, তবে তো আমরা যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এসেছিস? হ্যাঁ হ্যাঁ, এবার চল। আরে সুরজ, তুই আর এত বড় ব্যাগ নিয়ে? হ্যাঁ, আমি আসলে অনেক ভেবে দেখলাম তোরা ওখানে সবাই মিলে আনন্দ করবি, আর আমি এখানে একা একা বসে আবার আড়ে চুষবো নাকি? সেসব না হয় বাদই দিলাম, কিন্তু তুমি থাকবে কোথায়? ও নিয়ে তোদের চিন্তা ভাবনা করতে হবে না। আমি আগে থেকে জানতাম যে তোরা আমাকে এরকম প্রশ্নই করবি, তাই তো আমি সবকিছু ঠিকঠাক করে এসেছি। সবকিছু ঠিকঠাক করে এসেছিস মানে? ঠিকঠাক করে এসেছি মানে সবকিছু ঠিকঠাক করে এসেছি। তাহলে শোন, আমি ওখানে গিয়ে শাহিনের সঙ্গেই থাকবো। আমার সাথে থাকবি মানে? হ্যাঁ, তোর সাথে থাকবো। কেন, তোর কি কোনো অসুবিধা হবে? হ্যাঁ, না না, অসুবিধা হবে কেন? ব্যাস, তাহলে আবার কেন? ওই তো হয়ে গেল। আর কারোর কোনো অসুবিধা আছে? আজ্ঞে না। বাহ, সত্যি বলছি ভাই, তোর জবাব নেই। বেশ, অনেক হয়েছে, এবার চল, নাহলে গল্প করতে করতে এর পরের বাসটাও মিস হয়ে যাবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। গাইস, লেটস গো। তোরা চলে এসেছিস? আব্বু, ছোট আব্বু, ভাই, ভাবি, তোমরা সবাই তাড়াতাড়ি এসো।
দেখো কারা এসেছে। কিরে শাহিদ, কি হয়েছে? এত জোরে জোরে চিৎকার করে সবাইকে যেভাবে ডাকছিস মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। আরে সুফিয়ান, নাসরিন, তোরা চলে এসেছিস? আরে তোরা কখন এলি? তোমার চোখটা ঘড়ির দিকে না দিয়ে সামনের দিকে দেবে, তবেই তো দেখতে পাবে। তোরা যখন আসছিস তখন একটা ফোন করে দিলেই তো পারতি, গাড়ি পাঠিয়ে দিতাম। না না, তার কোনো দরকার ছিল না। বলছি তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? নিশ্চয় সারা রাস্তা না খেয়ে এসেছিস, বড্ড খিদে পেয়েছে বল। আহারে, উফ, তোমরা একটু থামো তো দেখি। এত কথা বলছো না? দেখছো ছেলে মেয়ে দুটি কত দূর থেকে আসলো, ওদের একটু বিশ্রাম নিতে দাও, তারপর না হয় বাকি কথা হবে। তুমি এতক্ষণে একটা ঠিক কথা বলেছো। যা তো, তোরা গিয়ে ভালো করে একটু হাত মুখ ধুয়ে বিশ্রাম নে। ভাই বলছে এখনো সময় আছে, ভালো ভালো এখান থেকে কেটে ওঠ। আহ থাম না, তুই এত ভয় পাচ্ছিস কেন? প্রেম করতে হলে মাঝে মাঝে এরকম রিস্ক নিতে হয়। প্রেম করছিস তুই আর রিস্ক নেবো আমি? না, আমি পারবো না ভাই। বেশ, তুই যদি না পারিস এখানেই থাক, আমি চললাম। ওই এখানে কি করছে? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, না হলে আমাকে মুরগি বানিয়ে দেবে। তুই কে রে, আর এখানে কি করছিস? আসলে মানে আমি কি মানে করছিস? চল। এরা সব কারা রে বাবা? কি আজব ভাবে আমার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে এর আগে কোন মানুষ দেখেনি। কে এটা? ও নাসরিনের ঘরে জানালার পাশে উকি মারছিল, আর আমি সেটা দেখতে পেয়ে এখানে নিয়ে এসেছি। তোর এত বড় সাহস! আরে দাঁড়াও। দাঁড়াতে বললি কেন? তুই কি ওকে চিনিস? হ্যাঁ, ও তোমার বন্ধু, আমরা একসাথেই পড়ি। ওটা তোর বন্ধু? হ্যাঁ আব্বা। তাই যদি হয় তাহলে ও নাসরিনের ঘরের পেছনে কি করছিল? আসলে বুঝতে পারেনি, তাই ভুল করে ও ওইদিকে চলে গিয়েছিল। হ্যাঁ, ও ঠিক বলেছে। ও যে তোর বন্ধু, তার কি প্রমাণ আছে? আছে তো। আব্বা, ও ঠিক বলেছে। বেশ, তাহলে আবার কি, ওর ভাগ্য ভালো তাই ও বেঁচে গেল। সুফিয়ান, ওকে এখান থেকে নিয়ে যা।
মুকলেশ, তুই ওদের সাথে যা, সবসময় ওদের নজর রাখবি। আচ্ছা ভাই। তোকে অনেক ধন্যবাদ ভাই, ঠিক সময় এসে আমাকে বাঁচিয়ে নিলি, না হলে আজ কি যে হতো। কি আবার হতো? যা হতো ভালোই হতো। সে না হয় বুঝলাম, কিন্তু একটা হিসাব আমি কিছুতেই মিলাতে পারছি না। তোর আবার কি হিসাব? এটাই যে, এটা তো নাসরিনের বাড়ি, তাহলে তুই এখানে কি করছিস? মানে তুমি কাকে কি বলছো? এটা তো ওরই বাড়ি। সুফিয়ান একটু আগে বললো তুমি ওর বন্ধু, তাহলে তুমি হঠাৎ করে এরকম কথা বলছো কেন? আব্বা তুমি চুপ করো না। তোমাকে মনে হয় রান্নাঘর থেকে পপি মাসি ডাকলো। সত্যি? কই আমি তো শুনতে পেলাম না। বেশ, তোরা দুজনে তাহলে বসে গল্প কর, আমি একটু আসছি। বস ওখানে। তুই এখানে? কেউ দেখেনি তো? না, আমি চুপি চুপি চলে এসেছি। এই তো তুমি চলে এসেছো, এতক্ষণ আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। সেটা না হয় বুঝলাম, তার আগে তুমি এটা বলো, তুমি এখানে কি করতে এসেছো? সে কথাটা না হয় আমি পরে বলছি, আগে তুমি বলো সুফিয়ান এখানে কি করছে? নাকি আমার আড়ালে সুফিয়ানের তোমার চক্কর চলছে? আহ, চুপ করো না, তোমার মুখে কি কিছু আটকায় না? না আটকায় না, তুমি আগে বলো ও এখানে কি করছে? আসতে বল না। আর শোন, তোর চিন্তার কোনো কারণ নেই। আমি নাসরিনের কোনো আশিকি না, আমি নাসরিনের ভাই, মানে আপন ছোট চাচার ছেলে। এটা তুই কি বলছিস? কই, এই ব্যাপারে আমাকে আগে তো কিছু বলিসনি। তোকে যদি এই কথাটা বলতাম, তাহলে তুই এতদিন ধরে আমাকে তোর মনের যে কথাগুলো বলেছিস সেগুলো কি বলতিস? তবে রে, আমার সাথে বাটপারি? এই শোনো না, হ্যাঁ বলো না। বলছি আজ তাড়াতাড়ি করে রান্না করো, খাওয়া দাওয়া সেরে দুপুরবেলায় যখন সবাই ঘুমাবে আমি আর তুমি দেখা করবো। এটা তুমি কি বলছো? যদি বাড়ির লোক কেউ জেনে যায়? জানবে না তো, আমি জানতেই দেবো না। বেশ তাহলে। সত্যি? আমি তাহলে এখন যাই। বেশ তাহলে। আব্বু, তুমি কি করছো? এই তো মা, বসে আছি। আব্বু, তোমায় একটা কথা বলবো? হ্যাঁ বল। অনেক দিন তো হলো বাড়ি ফিরেছি, ঘরে একা একা বসে আর দিন কাটতে চাই না। তাই বলছিলাম, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আর সুফিয়ান একটু গ্রামটা ঘুরিয়ে দেখবো। না না, যেতে হবে না। গ্রামের আবহাওয়া একদম ভালো না, তখন কোথা থেকে কি হয়ে যাবে বলা যায় না। আহ ভাবি, তোমরা এরকম বলো না, একটু যেতে দাও না, প্লিজ প্লিজ। আহ বৌমা, থাক না, এত করে যখন বলছে তখন যাক না। যাওয়ার সময় সঙ্গে করে না হয় রাকেশ কিংবা শাহিদকে নিয়ে যাস। না না, তার কোনো দরকার নেই, আমি আছি তো, কোনো অসুবিধা হবে না। ওই তো ওরা চলে এসেছে। এতক্ষণ আসার সময় হলো? আরে বর্ষা, হঠাৎ করে তুই এখানে? আসলে আমি সুরজকে দিয়ে ফোন করিয়ে এখানে আসতে বললাম। আচ্ছা, তোদের বাড়ির লোক তোদের আসতে দিল? আসতে কি আর দেয়, অনেক মানিয়ে তারপর আসতে হয়েছে। আমি তো ভাবি তোরা ওই সিংহের গুহায় থাকিস কি করে। তোরা কথা বল, আমি আসছি। কি হলো? তোমরা সবাই এভাবে দাঁড়িয়ে আমাদের দিকে তাকাচ্ছ কেন? কারোর কিছু হয়েছে নাকি? হয়েছে, তবে আমাদের না, দেখবি?
সুরজ, এই সুরজ, তোর কি হয়েছে? কথা বল। যা ওকে নিয়ে গিয়ে নদীর জলে ফেলে দেয়। না না, এ তোমরা কি বলছো? ওর সাথে এরকম করো না, ও আমার বন্ধু। হ্যাঁ, সুফিয়ান ঠিক বলেছে, তোমরা ওর সাথে এরকম করো না। চুপ বেয়াদব মেয়ে কথাকার। তোমরা আমার কথাটা শোনো। যা নিয়ে যা। না, তোমরা ওকে নিয়ে যেও না, আমার কথাটা শোনো।